আমরা সবাই জানি যে গত 14ই জানুয়ারি 2008 আমাদের প্রাণপ্রিয় নাট্যকর্মী নাট্যকার সেলিম আল-দ্বীন মৃত্যুবরণ করেছেন। তার এই আমরা লস অ্যাঞ্জেলেসের নাট্যমোদীরা একত্রিত হয়ে আজ শোক সভার আয়োজন করেছি। এই শোক সভায় শুরুতেই আমরা সবাইকে 1 মিনিট নীরবতা পালন করে তার আত্মার মাগফিরাত কামনার জন্য। সম্মানিত সুধী, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সেলিম আল-দ্বীন এক অদ্ভুত নাম, যে নামের দ্বিতীয় কোনো ব্যক্তি আমি জানিনি এবং শুনিনি। সেলিম ভাই আমাদের কাছ থেকে চলে গেছেন অনেক দূরে, কিন্তু কিছু কিছু স্মৃতি এখনো মনে পড়ে। সেলিম ভাইয়ের সাথে আমি কাজ করেছিলাম জার্নিজ অফ ইউদো বিলনে। মিষ্টভাষী কিন্তু বেশ আড্ডাবাজ ছিলেন, প্রচুর সিগারেট খেতেন। কিন্তু কেউ সিগারেট চাইলে অথবা নতুন কেউ যদি সিগারেট খাইতে চাইতো, বলতে না না, সিগারেট খুব খারাপ জিনিস। নাট্যজগতের উজ্জ্বল নক্ষত্র সেলিম আল-দ্বীন অকালেই চলে গেলেন মহাকালের আবর্তে। মাত্র 58 বছর বয়সে তার আকাশচুম্বী ব্যাপক সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভার আমাদের মাঝে চাপিয়ে দিয়ে অকস্মাৎ তিনি বিদায় নিলেন 14ই জানুয়ারি 2008-এ। তার প্রয়াণের খবর শুনে মনে হয়েছিল যেন স্বপ্নের মাঝে দৌড়াচ্ছি। হঠাৎ পা বাড়িয়েই দেখছি পায়ের নিচে কোনো মাটি নেই, অতলান্ত এক খাদ। ধরফড়িয়ে ঘুম থেকে জেগে ওঠার পরও বুক কাঁপছে, শরীরের শক্তি যেন কাঁপুনিতেই নিঃশেষ হয়ে যাচ্ছে। এমনি এক উপলব্ধি আসছে, কারণ সেলিম আল-দ্বীনের সৃষ্টি, নাট্য ও নাট্যের বিস্তারকে নিয়ে তার অসাধারণ প্রচেষ্টা। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের নাট্যজগতে তিনি একজন পথিকৃৎ। গ্রামকেন্দ্রিক নাটক অর্থাৎ জীবনকে আয়নায় যেমন দেখা যায়, তেমনি তিনি তুলে এনেছিলেন জীবনকে নাটকে। পথনাটকের মধ্য দিয়ে জীবনকে উপলব্ধিতে তুলে এনেছিলেন পথচলতি মানুষের মাঝে। শিক্ষালয়ে প্রবেশ করিয়েছিলেন নাটককে শিক্ষার বিষয় হিসাবে। তার জীবন ও জীবনবোধের প্রতি এই শ্রদ্ধা আমরা যেন ধরে রাখতে পারি, তার নাট্য পাণ্ডিত্যকে শিক্ষায়, চেতনায় ও মননে গ্রহণ করে ও সেইভাবে তার কাজকে সামনে এগিয়ে নিয়ে যেতে। প্রবাসী ভাই বোনেরা, এখানে তেমন কোনো কিছু করার নেই। আজকে আমাদের আগে অনেক এখানে যে ভাইরা বলে গেছেন, শহীদ ভাই, জিতু ভাই, বতি ভাই, শঙ্কু, তরুণ ভাই, তাদের থেকে আমি অনেক কিছু জানলাম। শাহিন ভাই, ভাবি, ওনার অনেক নাটকের সম্বন্ধে আমি ওনার যখন থেকে ওনার নাম জানি, প্রথম আমি ওনার সম্বন্ধে 1974 সাল থেকে ওনার সম্বন্ধে আমার আইডিয়া ছিল উনি কেমন একজন নাট্যকার, বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন বাংলাদেশের। আজকে বাংলাদেশে টিভি বিভিন্ন চ্যানেলে যখন ওনার সম্বন্ধে দেখছি, উনি যে মর্যাদা পেয়েছে মরে যাওয়ার পরে, এই মৃত্যুর আবার রকম ফেরেছে। পোশাকি ভাষায় বলতে গেলে কোনো কোনো মৃত্যু বালিহাঁসের ঝরা পালকের মতো হাওয়ায় উড়ে উড়ে বেড়ায়, আবার কোনো কোনো মৃত্যু হিমালয়ের মতো শক্ত কঠিন শিকার গেড়ে এই পৃথিবীর বুকে বিরাজ করে অনাদিকাল ধরে। এরকমই একটি হিমালয়ের মতো মৃত্যু সেলিম আল-দ্বীনের। সেলিম আল-দ্বীন এক অনন্য সাধারণ নাট্য ব্যক্তিত্ব। বাংলার লোকজ নাট্যধারাকে আধুনিকতার শৈলীতে উপস্থাপন করে উনি এক অনন্য সাধারণ স্বকীয় নাট্যধারার জন্ম নিয়েছেন। নাটক দেখতে গেলে ভালো নাটক নেই, টিভি নাটক, মঞ্চের নাটক, একদম মানুষ রিক্রিয়েশন ছিল না। সেই মুহূর্তে আমরা কয়েকটা নাম শুনেছি, আব্দুল্লাহ মামুন, সেলিম আল-দ্বীন। সেলিম আল-দ্বীন তার প্রথম নাটক ছিল যতটুকু আমি জানি যে পঞ্চনাটক মুত্তাসির ফ্যান্টাসি। সেটা করার আমার সৌভাগ্য হয়েছিল। তখন আমি তখন ইন্টারমিডিয়েট। এটা আমি বলবো যে আমরা আসলে আমার অভিজ্ঞতা থেকে যে ঢাকায় যারা নাটক করে বা নাটক লেখে বা নাটক পাগল যারা, তারা আসলে নিজেদের উপর খুব অত্যাচার করে। যেমন শুনলেন যে 3 রাত 3 দিন না ঘুমিয়ে উনি নাটক লিখেছেন। এগুলো আসলে এক ধরনের পাগলা। স্মৃতিচারণ বলবো না, কারণ তার সাথে আমার পরিচয় ছিল ঠিক ক্ষণিক সময় বিরতির পর। আমি ছিলাম অন্য জগতের মানুষ, লেখালেখি, গান শোনা আর
বাউল হয়ে বিভিন্ন আগ্রায় যাওয়া আমার অভ্যাস ছিল। তো চলচ্চিত্র আন্দোলনের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত ছিলাম। আমি, সালাউদ্দিন জাকি ভাই, তারপরে আলমগীর কবির, মনির হোসেন, তাদের সাথে আমার চলচ্চিত্র আন্দোলনে আমার যাত্রা শুরু। 1976 সালের কথা, যখন আমি ঢাকা ইউনিভার্সিটির প্রথম বর্ষ অনার্সের ছাত্র, তখনই আমার ব্যক্তিগত পারিবারিক বন্ধু শিমুলদিল্লার বাড়িতে নাসির ভাই 2বার মাসে সবসময় যেতাম বাড়িতে। রাস্তা থেকে ডান দিকে ঢুকেই আমাদের বাড়িটা সুন্দর, খুবই সুন্দর গাছ, প্রচুর গাছ। 2003-তে আব্বার সাথে যখন যাচ্ছিলাম, ড্রাইভার রাস্তা থেকে ডান দিকে মোড় নিল। তা আমি বললাম যে এই ড্রাইভার কোথায় যাচ্ছিস? আমার বাড়িতে যাবো, সব সময় আসি বাড়িতে। তারপর বললো কি ব্যাপার, বাড়ি ভুলে গেছিস? মাত্র 2 বছর আগে আসছিস। বললাম না, দাঁড়ান, সামথিং রং, কিছু একটা মিসিং। তো বললো যে হ্যাঁ, এখানে বিরাট বড় একটা বট গাছ ছিল, এটা কেটে ফেলা হয়েছে। এত বছর থেকে যেতাম, কখনো মিস করি নাই বা বুঝি নাই যে এটা কি, কিন্তু এই একটা গাছ চলে যাওয়াতে। সেলিম আলদিন অবশ্য আমাদের মধ্যে নেই, উনি আমাদের মধ্যে যে অভাবটা রেখে গেলেন, সেই অভাবটা আমরা বলার জন্য প্রচুর সময় দরকার, কারণ তিনি শুধু নাটকই লেখেননি, তিনি আমাদের সংস্কৃতি নিয়ে কাজ করেছেন, যা কিনা আমাদের একেবারে শেকড়ের কথা।